কথা মাফিনদের খোঁজ পায়, লালিকে জেরা করে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কাবাডি খেলার সময় চিকির দল বারবার আউট হয়ে গেলে অগ্নি খুশি হয়, কিন্তু কথা কাবাডি খেলায় চিকির টিমকে জিতিয়ে দেয়। অগ্নিদের একসাথে সবাইকে আউট করে। তখন চিকি আর মাফিন বলে, আমরা দুজন জিতেছি, আমরা সব সময় একসাথেই থাকব। এসব দেখে অঙ্কিত বলে, এগুলো কথার শিক্ষা। তখন কথা বলে, আমার আর জুনি দুজনেরই শিক্ষা। এরপরে কথা দাদু বলে, এই পাচকের জন্য আমরা হেরে গেলাম। তখন অগ্নি বলে, আপনার জন্য হেরে গেলাম। তখন কথা দাদু বলে, তুমি নিঃশ্বাস নিয়েছিলে বলেই তো হেরে গেলাম। তখন অগ্নি বলে, এসব কোনো নিয়ম নেই। এইভাবে কথা কাটাকাটি হতে থাকে। সেই মুহূর্তে চিত্রার লোক মাফিনদের কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এদিকে কথা মাফিনদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে অগ্নি বলে, হয়তো বাড়িতে আছে, খুঁজে দেখ। কিন্তু বাড়ির কোথাও খুঁজে না পেলে কথা বলে, ওরা হয়তো লুকিয়ে আছে, আমরা অস্থির হয়ে যাব, ওদের তখন মজা লাগবে। তখন অগ্নি বলে, বাইরে একটু দেখলে হয়। এই বলে সকলে রাস্তায় বেরিয়ে লোকজনদের জিজ্ঞেস করে, কিন্তু মাফিন আর চিকির কথা বলতে পারে না কেউ। তখন প্রত্যয় বলে, কেউ গাড়িতে করে মনে হয় তুলে নিয়ে গেছে। তখন অগ্নি বলে, হতেও পারে, কারণ দুদিন আগেই তো ওদের কিডন্যাপ করার জন্য দুজন লোক বাড়িতে এসেছিল। হতেও পারে তারা আবার কিডন্যাপ করার অপেক্ষায় ছিল। তখন ছোটকার ফোন এলে ছোটকা বলে, তোরা খুঁজে দেখ, আমি বাড়ি যাচ্ছি। মাফিনদের খুঁজে না পেয়ে বাবা বাড়িতে ঝামেলা শুরু করেছে। এই বলে বাড়ি ফিরে যায়। এদিকে কথা বলে, আমাদের এখনই বাড়ি যেতে হবে, লালিকে জিজ্ঞেস করতে হবে, লালির তো বাচ্চাদের দেখে রাখার কথা। এই বলে কথা বাড়ি ফিরে লালিকে বলে, আমার সন্তান কোথায় আমাদের বলো। তখন জুনি বলে, যেখান থেকে পারো আমাদের সন্তানকে ফিরিয়ে দাও। তখন লালি কান্নাকাটি শুরু করলে অঙ্কিত বলে, কাঁদছো কেন, এখন বাচ্চাদের দেখে রাখুনি কেন? তাও লালি চুপ করে থাকে। এরপরে কথাটা রুমে যেতেই চিত্রা কথাকে ফোন করে জানায়, আপনার মেয়েরা আমার কাছে বন্দি আছে। এই কথা শুনে কথা আরও বেশি অস্থির হয়ে পড়ে। তো কথাটা কি জানতে পারবে চিত্রা আবার ফিরে এসে এসব কাণ্ড করছে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।